বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি এই সবে ডাক্তারখানা থেকে বেরোচ্ছি। আমার জন্য নয়, মেয়ের জন্য ঠান্ডা লেগে গেছে। তাই জন্য এখন বাজে হচ্ছে 11:30, 10:30টার সময় এসেছি। কালকেরই বলছিলাম, কালকে না তার আগের দিনই বলছিলাম ভালো আছে মেয়েটা, কদিন ধরে ওকেই বলছিলাম আর কি। ব্যাস তারপরের দিনই ঠান্ডা লেগে গেল। চলো এবার টোটো ধরবো, দেখি কখন পাই। একটা টোটো আসছে না মামাম, মামাম একটা টোটো আসছে না। হেঁটে হেঁটে তুই হাঁটবি? অনেকটা রাস্তা কিন্তু। কি বলে এই বলছিলি হেঁটে হেঁটে যাবি, আবার এখানেই কোলে নিতে বলছিস? পারবো না এখন কোলে নিতে, আমি দাঁড়া। এখন যাবে হচ্ছে পাপার দোকানে, কোনো মানে হয়? একেবারে ওই পারের অটো পেলাম না, টোটো এই পারে নামতে হচ্ছে, বলে পাপার দোকান যাবো। কোনো মানে হয় এইসবের? উল্টো পাল্টা পায় না। হাসছে মিচকি মিচকি। মুখটা দেখো না, মুখটা দেখো। কি ও চোখে রোদ্দুর লাগছে। শিমের দানা বিক্রি হচ্ছে। কি করছিস তুই 14 বার? বাবার দোকানে ভিড় আছে, যাওয়ার কোনো মানে হয়? কালো না, বল সাদা করে দিল, ময়দা মাখিয়ে দিলে। এক্ষুনি ময়দা আটা মাখিয়ে দেখ না। বাড়ি যাবে ও মামা? বাড়ি যাবে? বাড়ি যাবে না? আমি চলে যাবো, পাপার সাথে যাবো সন্ধ্যাবেলা। বাড়িতে চলে এসছি, এবার মেয়েকে স্নান করাবো। 12:20 বাজে, 12:30টায় করাবো। এখন রোদ থেকে এসছে তো। এই যে আসার সময় স্ট্রবেরি আর চেরি কিনে এনেছে। স্ট্রবেরিগুলো জন্মের টক। মা কেমন টক বল? ও তো ভালো লাগবেই। তো চেরিগুলো দারুণ মিষ্টি, খুব মিষ্টি চেরিগুলো। আর স্ট্রবেরিগুলো মামা কেমন টক টক না? তোর তো লেবু খাওয়া পাটি, আর তোর টক লাগে? যখন থেকে কিনেছে আমি বলছি যে ধুয়ে দিচ্ছি, সে হবে না। ওখানেই লাস্টের লোকটা একটা, মানে আমাদের কেনা ছাড়াও একটা ওদের ওখান থেকে নিয়ে ধুয়ে ওকে দিল চেরি। ধর এটা লেগে আছে। 200 টাকা কিলো চেরি। খাচ্ছে আর এ করছে। খাও, ভালো, তোমার ভালো লাগছে? ওই এলো স্ট্রবেরিটা কত নিল? 70 টাকা। স্ট্রবেরিটা ঠিকঠাক আছে। 8টা ফল হয় না, রামফল বলে অনেক, ইংলিশ নামটা কি যেন ভুলে যাচ্ছি, পি দিয়ে একটা নাম, পার্সে কি নাম ভুলে, যাই হোক। 400 টাকা। আমি একটা নিতে যাচ্ছিলাম, বলে 400 টাকা কিলো, দেখে আবার রেখে দিয়েছি। আর খেতে হবে না, আবার পরে খেও। হ্যাঁ, নাকি আর খাবে? কি স্ট্রবেরি? ये मामेर मैजिक पॉट।
আজকে মামামের ড্রয়িং ক্লাস আছে। আজকে তো ম্যাজিক পট করা যাবে না, স্কুলের হোমওয়ার্ক রয়েছে, সন্ধ্যাবেলা করবে। আজকে তো আর ঘুম হবে না। মামামের এটা খুব ফুলেছে, গ্ল্যান্ডটা খুব ফুলেছে, মানে এরকম হাত দিয়েই বললো যে অনেকটা ফুলে আছে। 5 দিনের ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে তো বললো, দেখা যাক কী হয়। রাত্রিরে করে বলেছে গলায় একটা কিছু হালকা করে জড়িয়ে আর ঘুমাতে। বললাম ও যা মানে ঘেমে যায়, বললো একদম হালকা সুতির কিছু নিয়ে আর একটু গলাটা ঢেকে দিতে আর কি। আসলে ওয়েদারটা এত খারাপ না, ঠান্ডা আজকে যেমন একটু আবার ঠান্ডা ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে কাল রাত থেকেই এটা হচ্ছে। আর এর আগে তো যা গরম ছিল কি বলবো। চলো স্নান টান করি, তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, এখন বাজে 2:30। অনেক কিছু কাজ ছিল, যা আসলে বাথরুমটা পরিষ্কার করলাম, আগের সপ্তাহে করা হয়নি, সেই ছোটদের এই অনুষ্ঠান ছিল না, ওই জন্য আর করা হয়নি। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেই সাদা প্যান্ট সোমবার দিন পরে গেছে রাজদীপ, আর আজকের আমি কাচলাম। ছুটি না হলেও সাদা প্যান্টটা কাউকে দেয় না, আমাকেই কাচতে হয়, দাগ ফাগ লেগে যাবে কোথায়। কালকে আবার 2 দিন মেনকা দিয়ে আসবে না, তো জামা কাপড় যা পড়েছিল টুকটাক সবই কেচে নিয়েছি। এই করতে করতে দেরি হয়ে গেল। তো এবার হচ্ছে খেয়ে নেবো। চলো একসাথে ভাত নিয়ে চলে এসছি। মামাম চলে এসো। আজকে আমাদের লাঞ্চে আছে এই যে লাউ শাক, তারপর হচ্ছে সবজি, ডাল, আলু চোখা, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে লাউয়ের তরকারি। এখন বাজে 4:15। আজকের আর মেয়েকে নিয়ে যায়নি ড্রয়িং ক্লাসে। কালকে সারা রাত ও সেরকমভাবে ঘুমায়নি, মানে সর্দি হচ্ছে তো একটু কষ্ট তো হচ্ছিলোই, খালি খালি উঠে পড়ছিল, আর ওর করে আমারও ঘুম হয়নি। মোটামুটি দুজনেই অল্প অল্প ঘুমিয়েছি কালকে রাতে। ওই জন্য ভাবলাম থাক, কালকে একেবারে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। আজকে একটু শরীরটা ঠিক হোক, ওষুধটা খেয়েছে তো। তো এখন যাচ্ছি ছাদে, কিছু জামা কাপড় আছে যেগুলো আমি কেচেছি, সেগুলো নিয়ে আসে, তারপর আমি শোবো। তো শোকায়নি, সব আবার বাইরে দিতে হবে। মেয়ের জামাগুলো তাও অনেকটা শুকিয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 6:30। মাম্মাম জাস্ট উঠলো ঘুম থেকে, চুলটা বেঁধে দিচ্ছি। আর এই যে পিঙ্গেলস নিয়ে বসেছে, দোকান থেকে আসার সময় অন্য একটা কাকু আর কি ওকে দিয়েছে, সেই তখন থেকে বলে আসছে আমি কখন খাবো, আমি কখন খাবো। তাই এই ঘুম থেকে উঠেছে আর দিয়েছি। আর রাত্রিরে কি খাবি আজকে? আমার কিছু তরকারি তো করতে হবে। ভাত খাবে না রুটি খাবে? নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, মামামের নাক বন্ধের ওষুধ দিয়েছে ডক্টর আঙ্কেল, খাওয়াতে হবে। ভাত খাবে না রুটি খাবে? ভাত। ভাত কি দিয়ে খাবে? চিকেন। চিকেন? চিকেন কোথায় পাবো? অন্য কিছু বলো। চিকেন পকোড়া করে থাকবে। কি কি বলছো বলো তো? আমি ওকে সবসময় বলি মামাম তুই এত চিকেন খাবি, চিকেন খাবি, তোর পেটে চিকেন কক কক করে ডাকবে, সেটাই বলছে। কি বললি? চিকেন করে ডাকবে? কি খাবে? সয়াবিন খাবে? হুম, সয়াবিন খাবে? সয়াবিন রুটি খাবে না ভাত খাবে এবার বলো? সয়াবিন রুটি। সয়াবিন রুটি খাবে নাকি ভাত করে দেবো? ভাত আছে মনে হয় সকালে, দেখতে হবে। দে একটা পিঙ্ক চিপস দে। আচ্ছা। তো এখন মামামকে বসে একটু হোমওয়ার্ক করিয়ে নিয়ে তারপর যাব নিচে রান্না বান্না করতে, কারণ সকাল একটু কালার করতে হবে তো, কিউটা আর এটা। আচ্ছা সকাল থেকে 1 কাপ কফি বা চা কিছুই খাইনি। সকালে উঠেই মামাকে কোনো মতে ব্রেকফাস্ট খাইয়ে নিয়েই চলে গেছে, 10:30টার সময় যেহেতু টাইম ছিল। আর হয়নি, তারা কালারটা বার করো, খাওয়া হয়নি। রাজদেবের দোকান থেকে একটা কফির পাতা এনেছি, বড় শিশিরগুলো আছে না, ওর মধ্যে ঢেলে নেবো, বেকার আর শিশিরটা আনিনি। কোথায় রে মামা তোর কালার? আমার এত ম্যাজিক। হ্যাঁ কালার পড়ে গেছে। না 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 পড়েনি, আমি তুলেছি। মামের এত ম্যাজিক পট জমে গেছে না, কটা ম্যাজিক পট এমনি সেই খাতা বইওয়ালারা আসে
দিয়ে দিতে হবে, রাখার জায়গা পাচ্ছি না, অনেক ম্যাজিক পড়ে হয়ে গেছে। কালার করবে এটা। তোমার যেটা খুশি সেটা সুন্দর করে করলেই হলো, দাগের বাইরে না বেরোলেই হলো, ঠিক আছে? না দেখি ওই 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 খাতাটা দিয়ে দেখি, ওই খাতাটা কি দিয়েছে। এই খাতা শুধু হুম ও 13-14 লিখতে দিয়েছে না, ওটা করে নাও। তারপরে সুন্দর করে এই ভিতরে একটা কালার দেবে, এখানে একটা, বাইরে অন্য কালার দেবে, আর এইটা কালার করবে। চলো করো। আমাদের রাতের ডিনার দেখো, আলু কড়াইশুঁটি ভরা হচ্ছে রুটি, এই যে মা বানাচ্ছে এখানে, এই দেখো। কত করে বললাম যে মা অলরেডি ওর জন্য বানিয়েছে ঝাল ছাড়া, কিন্তু খাবে না, ভাতই খাবে ও, তার জন্য সোয়াবিনটা বানিয়ে নি, মা পরে একটু ভাজবে, আগে চা খাবো, চা নয় কফি, কিন্তু দুধ পাচ্ছি না। হ্যাঁ এদিকে আসো। এবার একটু নিজের জন্য কফি নিয়ে বসেছি, 8টা বাজে, রাজদীপ জাস্ট ঢুকলো। টপ 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 বিস্কুট খাবো। আজকে বড়দিদের পাড়ায় আবার পিকনিক আছে, বড়দি বলছিল আর যাবো না, মেয়েটার শরীরটা খারাপ তো, গিয়ে হাওয়ার মধ্যে থাকবে ওই জন্য আর গেলাম না। মা যাবে, ফ্রাইড রাইস আর চিকেন কষা মেনু আমাকে আমি ভাবলাম তাহলে আমাদের বাড়িতেও করা যাক, ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে কালকে আমাদের। রাজদীপের যদিও অতটা ফেভারিট নয়, তবু আমার জন্য খেতে হবে। বিস্কুটগুলো অর্ধেক ভেঙে গেছে, ভাঙা বিস্কুটগুলো এখন খেয়ে নিই। একটু বেশি মিষ্টি হয়ে গেছে কফিটা। মামা বানিয়েছে, আমি একটা খাবো। তুমি বানিয়েছো? আমি পাপাটা আমি বানিয়েছি। হ্যাঁ, বাহ, ওটা আমার পাপার না, ওই জন্য আমি ইয়াম্মি করে টেস্টি করে বানিয়েছি পাপার জন্য। ও তোমার পাপা বলে, আর মাম্মি? তোমাকেও সুন্দর করে বানিয়ে দেব। হুম, তোমারটা নানি বানাবে না। তুমি বানাবে? হুম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তো পারি না মা, তুই বানিয়ে দে। রাজদীপের জন্য আবার একটু কফি বানাচ্ছি, না ঢুকে যাও, এই নাও তোমার কফি। দেখো তো কফিটা তেতো লাগছে কিনা, একটু মনে হচ্ছে বেশি পড়ে গেছে। মামাকে ডাক্তার কি বলেছে? মামা বলে সব দেখতে পাই। হ্যাঁ, মামাম চিৎকার করে, সব আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে তো, জানো না? যা মামাম এই যে চেল্লায়, এই যে ফোন দেখবো বলে, এই যে সব ডাক্তার বলেনি বাইরে খাওয়া সব বন্ধ, চিপস ক্যাডবেরি সব ডাক্তার বন্ধ। বলেছে তো, ডক্টর আঙ্কেল কিন্তু দেখতে পেয়েছে তুমি অলরেডি চিপস খেয়েছো, জানো? আবার যদি ক্যাডবেরিটা খাও এটা নিয়ে যাবে পরে দিন, ডক্টর আঙ্কেলকে দিবি, ওকে দিয়ে দেবে। ডক্টর আঙ্কেল ইনজেকশন ফুটি দিচ্ছে পাপাকে, দেখিস। কফিটা ঠিক আছে? ক্যান্ডিম্যান হয়ে গেছে, ক্যান্ডিম্যান। কে? কেন? ক্যান্ডিম্যান। বেশি এ হয়ে গেছে, ক্যান্ডি ক্যান্ডি খেতে লাগছে। এই ওই ইনজেকশনের মুখটা লাগে না, একটা কেমন টাইপের আছে না মুখটা? দুজনকে ইনজেকশন দেওয়ার কম্পিটিশন হচ্ছে, কে কাকে ইনজেকশন দিতে পারে। আবার মামা আবার একটু আমার ভিডিওটা একটু আসতে দে রাজি। আজকে এখানে চিকেন মালাই কোফতার রেসিপি দেখছে কালকের ভিডিওর। না এবার দাও, কে কাকে ইনজেকশন। হ্যাঁ, কফিটা খেয়ে নি, গরম কফি, তার আগে দিয়ে দিই। কে কাকে দেবে? হ্যাঁ, চুলটা দেখো না কেমন হয়ে গেছে। ধরিয়ে দাও না আমাকে। আচ্ছা একটা পাপাকে দাও, কে কাকে দিতে পারে? দুটো দেবে। তুই পাপাকে দুটো দিবি? এবার দিয়ে দেবে, দিয়ে দে। এবার
বাবা আবার পদুতে দিয়ে দিয়েছে। মামাম তো বলেছিল ভাত আর সয়াবিন খাবে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পাপাকে এইসব খেতে দেখে বলেছে আমি এই খাবো। তো মামা এখন পাপার সাথে খেলা হচ্ছে এখন। বাউন্সি বল, এই যে নাও তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, কারণ চিপস ছাড়া কিছুই খায়নিও, এই জন্য ওকে খাইয়ে নিয়ে তারপর আমিও খেয়ে নেবো। গরম গরমই এটা বেশি ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রাজদীপও চলে গেছে দোকানে। এটার গাটা কেমন একটা গরম গরম লাগছে, তাই দেখি একটু চেক করে। না ঠিকই তো আছে 98.1, কিন্তু দেখি কেমন একটা সর্দি হয়েছে বলে হয়তো লাগছে না, কি কে জানে। স্মাইল আছে কেন? মানে তোমার জ্বর হয়নি? আমারটা দেখো। দেখো এই, কি হলো? কি হলো? এবার দেখো, দাঁড়াও। অতবার চেপে না, আমারও স্মাইল। দেখি তোমার আর একবার দেখি। না, এবার গুড, ওকে এবার আমি তোমাকে হয়ে গেছে। মামামের আগে এমনি থার্মোমিটার আমাদের ছিল, কিন্তু মামাম গুড একদম আন্ডার আর্মসে দিয়ে একদম দেখতে দেয় না, মানে অতক্ষণ এমনি নর্মাল যে ডিজিটাল আছে ওটাও ছিল, কিন্তু ও দেখতে দিত না অতক্ষণ, ধৈর্য মানে থাকতোই না অতক্ষণ। ওই জন্য লাস্টে বাধ্য হয়ে রাজু ওটা বড় বাজার থেকে কিনে এনেছে। অনেকদিন, 1 বছরের বেশি হয়ে গেল এটা হয়েছে। কি সেই ওটা জোরে দাও না। পেপার পিক দিচ্ছি, ভিডিও করছি না ওই জন্য। এবার সব 11:45 বাজে, আজকে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে না মামা খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, যদিও আজকে বেশি কিছু সেরকম দেখাতে পারিনি, কারণ সেরকম প্রতিদিন ডেলি লাইফ তো নর্মাল যেটা ঘটে সেটাই তো দেখাবো না, প্রতিদিন তো আর নতুন নতুন কিছু হতে পারে না। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই দেখিয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। কি বলবি বল? দেখো তোমাদেরকে, হ্যাঁ ব্যাস, কত আছে টেম্পারেচার দেখ তো বন্ধুদের, 97.5 চলে আসো তোমাদের টেম্পারেচার। তোমরাও গুড।